বাংলাদেশে চাইনিজ দোকানের মতো চিকেন ফ্রাই যে আপুটার জন্য বানাইছি সেই আপুটার কমপ্লিমেন্ট ছিল এটা। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। প্রথমে চিকেনটা ওয়াশ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণে লবণ, ২ টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার মানে সিরকা, এটা দিয়ে চিকেনগুলি আপনারা পছন্দ মতো চিকেনের পিস নিতে পারেন। ৫ থেকে ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তবে কোনোভাবেই ১০ মিনিটের বেশি ভিজানো যাবে না। এরপরে ভালো করে ওয়াশ করে চিকেনগুলা একটু ছেঁকে নিব, এক্সট্রা যেন পানি না থাকে। আর মেরিনেটের জন্য ১ কাপ দই, ৩ টিস্পুন লবণ, ১/২ কাপ আদা বাটা, ২ টিস্পুন চিনি, ২ টিস্পুন পাপরিকা, ২ টিস্পুন গরম মসলার গুঁড়া, ২ টিস্পুন সয়া সস, ২ টেবিল স্পুন টমেটো কেচাপ। ঝালের জন্য ২ টিস্পুন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো নিবেন। কেউ ঝাল খাইলে তবে মরিচের গুঁড়া ২ স্পুন দিলে টু মাচ ঝালও হয় না, আবার একেবারে ঝাল না, টেস্টটা অনেক বেশি বেটার আসে। তো এরপরে আমি এখানে ৮ পাউন্ডের মতো চিকেন ছিল। এই মেরিনেট পরিমাণটা ৮ পাউন্ড চিকেনের জন্য। ৮ পাউন্ড চিকেন ভালো করে আমি মেরিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিব। এরপরে এটা কোটিং করার জন্য কোটিংটা বানাচ্ছি ৪ কাপ অল পারপাস ময়দা, ময়দার মধ্যে ১ কাপ কর্নস্টার্চ আর ১ টেবিল স্পুন পাপরিকা, ১ টেবিল স্পুন গরম মসলার গুঁড়া, ১ টেবিল স্পুন রসুনের গুঁড়া, ১ টিস্পুন আদার গুঁড়া। মানে এটা আপনার পাউডার পাওয়া যায়, পাউডারটা ব্যবহার করাই বেস্ট। আর কেউ চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন, তবে পাউডারটা বেস্ট। আর ১ টিস্পুন লবণ। সব কয়টা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফার্স্ট স্টেজে আমার সবগুলি পাউডার লাগবে না, বাট একটা প্যানে অল্প করে ময়দাটা নিয়ে ফার্স্টে চিকেনগুলি ময়দা দিয়ে কোটিং করে ঠান্ডা পানিতে, ফ্রিজের যে ঠান্ডা মানে যতটা সম্ভব ঠান্ডা পানিতে ভিজায়ে রেখে আবারও ময়দা দিয়ে কোটিং করছি। আর ময়দা দিয়ে কোটিং করার সাথে সময় একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপরে একটা ট্রেতে সেট করে রাখবো। তো ভাজার আগে মিনিমাম ০.৫ ঘন্টা আপনারা নরমাল ফ্রিজে রেখে দিবেন এভাবে করে সবগুলি চিকেন। আর কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তারপরে যখন ভাজবেন জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে, সাথে ভাজবেন। তো এটা আমি নরমাল ফ্রিজে রেস্টে রাখবো ০.৫ ঘন্টা। ০.৫ ঘন্টা পরে আমি ভাজতে আসছি, আর অবশ্যই ডুবা তেল লাগবে। প্রথমে তেলটা চুলার আঁচ মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে বেশ ভালো করে গরম করে নিব। এরপর গরম হলে চিকেনগুলা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই তেলটা কিন্তু বেশ ভালো গরম হতে হবে। চিকেন দেওয়ার সাথে সাথে যেন বাবলটা ওঠা শুরু করে। এরপরে উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিব, আর শেষের দিকে চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে নিয়েছি। আর এই যে ওয়াশ করার সময় ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য একটা চিকেন থেকেও কিন্তু এক্সট্রা ব্লাড বের হবে না। অনেকেরই কমপ্লেন থাকে এক্সট্রা ব্লাড বের হয়। তবে চিকেন যেকোনোভাবে রান্না করার আগে আপনারা যদি লবণ, পানি আর হোয়াইট ভিনেগার দিয়ে ৫ মিনিট ১০ মিনিটের মতো ভিজায়ে রাখেন, তাহলে কিন্তু আর এক্সট্রা ব্লাডটা ছাড়ে না। এরপরে আমি সেকেন্ড ব্যাচও ভেজে নিয়েছি, আর কিছু আমি সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজার হয়েছিল। একবারে এভাবে বেশি বানিয়ে রেখে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর সামনে কোরবানির জন্য করে ফেলতে পারেন চিকেন ফ্রাই দেশি স্টাইল। আর চিকেনটা রিয়েলি অনেক, অনেক বেশি মজার ছিল।